আমি সব সময় যে কোনো জায়গায় যদি যাই এই ফুলটা দেখা মাত্রই আমি সেখানে দাঁড়াবো এবং অনেক সময় নিয়ে আমি ফুলটা দেখি। কচুরিপানা ফুল বলে এটাকে। আমার ভীষণ পছন্দের একটা ফুল এবং এই ফুলটার যে রং, ফুলটার যে গঠন সব কিছুই এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। সত্যি বলতে আমার প্রিয় ফুল এটা। দেখো খুব সুন্দর না? আর তোমরা তো জানোই মাঝে মাঝে আমি গাছের নিচে বসে আলো ছায়ার খেলায় ছবি আঁকি, যখন আমি ফ্রি থাকি আর কি। কখনো খুব ভোরে বের হয়ে যাই আর মনে মনে অনেক কিছু ভাবি, চিন্তা করি আর ছোট ছোট জিনিস দেখি, আঁকি। সেরকমই এক সকালবেলার ভিডিও এটা। কিন্তু আজকে একটা অন্যরকম কথা আমার মাথায় ঘুরছে। বাসায় গিয়ে এটা নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। সবসময়ই মানুষ এক ধরনের অদ্ভুত ভঙ্গিতে দৃষ্টিতে আর্টিস্টকে দেখে এবং মানুষের একটা প্রশ্ন থাকে, আর্টিস্ট আবার কি করে? শুধু ছবি আঁকাই মনে হয় আর্টিস্টের কাজ, এছাড়া কি আর্টিস্টের আর কোনো কাজ আছে? আমি জানি তোমরাও অনেকে তাই ভাবো। চলো আজকে এই চ্যানেলে এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করে ফেলা যাক। এই সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ারের অনেক প্রয়োজন, কিন্তু আর্টিস্টের প্রয়োজন কি? আর্টিস্ট আসলে কি করে? আজকে চলো এই টপিকটা নিয়ে একটু আলাপ করি, যে আসলেই আমাদের বাবা মায়েরা বা আমরা যে সবসময় শুনে এসেছি, সবাই বলে যে বড় হয়ে দেশের সেবা করতে হবে, ভালো একটা কিছু করতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ফ্যামিলির সবার নাম করতে হবে, কিন্তু কখনো কেন কেউ আর্টিস্টের কথা বলে না? আর্টিস্টের কি আসলে এই পৃথিবীতে, এই সোসাইটিতে কোনো কাজ নাই? তাহলে আর্টিস্ট আসলে মানুষ হয় কেন? ধরো যেই জিনিসটার কোনো ভ্যালু নেই সেই জিনিসটা তো কখনো এক্সিস্টই করতে পারে না, মানে শেষ পর্যন্ত এটা টিকে থাকার কোনো কারণই নেই। সো আসো আজকে একটু দেখি যে আর্টিস্ট আদৌ কোনো কাজের কাজ করে কিনা, নাকি শুধুমাত্র দেখতে সুন্দর ছবি আঁকাই আর্টিস্টের কাজ। ও ভিডিওর সামনের দিকে যাওয়ার আগে তোমাদেরকে তো আমার হাতের কাপটাই দেখাতে পারি। এই যে কাপটা দেখতে পাচ্ছ, এত সুন্দর ডিজাইন করা কাপ, এইটা যদি এত সুন্দর না হতো আমার আম্মু কখনো কিনতো না। সো এইটা কিন্তু একজন আর্টিস্টিক ডিজাইনারের করা ডিজাইন, সে করেছে, তারপরেই পুরো জিনিসটা আমাদের হাতে এসে পৌঁছেছে। তেমনি তোমাদের বাসায়ও নিশ্চয়ই তোমার আম্মুর অনেক শখের প্লেট, কাপ, বাসন কোসন আরো অনেক কিছু আছে, ডিনার সেট। ওগুলোতে একটু মনোযোগ দিয়ে দেখবে যে ডিজাইন আছে কিনা। তাহলে ডিজাইন না দেখে যদি না কেনে, ডিজাইনারের তো দরকার আছেই। প্রথমেই পোশাকের ডিজাইন দিয়ে শুরু করা যাক। যত ধরনের ডিজাইন আমরা দেখি, কাপড়ের প্রিন্ট দেখি, কিংবা সলিড শার্ট দেখি, প্যান্ট দেখি, যাই দেখি না কেন, এই পোশাকগুলো কিন্তু প্রথমেই ডিজাইন করে একজন ডিজাইনার। তারপর সেই ডিজাইন অনুযায়ী হয়তোবা যারা কাজগুলো করে তারা নির্দেশনা মতো কাজগুলো করে ফেলে। এমনকি একটা লুঙ্গি বা গামছাও ডিজাইন করা। তো বুঝতেই পারছো প্রথম কাজটা হচ্ছে ডিজাইনারের। তারপর ধরো এই যে ফার্নিচার, তোমাদের ঘরেও আছে, আমার বাসায়ও আছে, দেখতেই পাও যে এই যে চেয়ার, টেবিল, সোফা, এইগুলো কি পছন্দ না হলে আমাদের বাবা মায়েরা কেনে? প্রতিটা কোম্পানি যারা কিনা ম্যানুফ্যাকচার করে ফার্নিচারগুলোকে, তারা কিন্তু তাদের ইনহাউস ডিজাইনারদেরকে দিয়ে ডিজাইনটা করানোর পর সিলেকশনের মাধ্যমে এটাকে বাজারে আনে এবং তারপর মানুষের চাহিদা অনুযায়ী সেটাকে যোগান দেয়। তার মানে আমাদের ঘরে আমরা যে ফার্নিচারগুলোকে আনি, যেগুলো কিনা পরে কাঠমিস্ত্রিরা বানায়, সেটা মূলত প্রথমে ডিজাইন করে একজন ডিজাইনার। তারপর আবার এই যে বিল্ডিংয়ের ডিজাইন, মানে ইঞ্জিনিয়াররা যে বাড়ির ডিজাইনগুলো করে, সেটার জন্য কিন্তু তাদেরও একটা অ্যাস্থেটিক সেন্স থাকতে হয়। আমাদের দেশে যদিও এইটা খুব ভালোভাবে কাজ করে না, কিন্তু বাইরের দেশগুলোতে ইঞ্জিনিয়ারদের সাথে কিন্তু একজন আর্টিস্টও থাকে। তো এই যে ডিজাইনগুলো তারা করার শেষে ইন্টেরিয়রের ডিজাইনের জন্য একজন ডিজাইনারকে দরকার পড়ে। বড় বড় সব হাউজিং থেকে স্টার্ট করে
যত রকমের কর্পোরেট অফিস সেট আপ সবকিছুর ইন্টেরিয়র ডিজাইন ডিজাইনাররা করে। আমাদের দেশের মানুষ পচা পচা স্ট্রাকচার গড়ে তোলে আর্টিস্টদেরকে ছাড়াই। এগুলো তারা করে টাকা বাঁচানোর জন্য। কোনো ধরনের সুন্দর নগর পরিকল্পনা তাদের মধ্যে কাজ করে না। আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে একদিন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মানে আর্কিটেকচারের সাথে আর্টিস্টের যে সম্পর্ক সেটা বুঝিয়ে বলবো, এবং এমন কিছু স্ট্রাকচার দেখাবো দেখে তোমরা অবাক হয়ে যাবে। চারপাশে তাকালে ডিজাইন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। একটু আগে দেখা সেই মসজিদের ডিজাইন, তোমার বাবার টুপির ডিজাইন, কিংবা জায়নামাজে যদি তুমি নামাজ পড়তে বসো সেখানকার ডিজাইন, নকশা, কোরআন শরীফের চারপাশে লতাপাতা আঁকা, কিংবা কোরআনের উপরের যে নকশা অলঙ্করণ সেগুলো। তারপর ধরো পৃথিবীর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস টাকা, যেটা কিনা সবাই চায় কিন্তু কারো কাছেই ঠিকমতো থাকে না। এই জিনিস ডিজাইন করার জন্য বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক এবং সারা পৃথিবীতে বিভিন্ন ব্যাংকের কিন্তু আলাদা করে ডিজাইনার নিয়োগ হয়। তোমাদের জন্য ভিডিও বানাতে গিয়ে আমি তাকিয়ে দেখি টয়লেটের টয়লেট টিস্যুটা পর্যন্ত চারপাশে ডিজাইন করা। কোনো মানে হয়? তারপর এই যে বইগুলো তোমরা পড়ো, তোমাদের স্কুলের বই, তোমাদের গল্পের বই বাদ দিলাম, স্কুলের বইও তো ডিজাইন ছাড়া হয় না। এই যে গণিত বইটা পর্যন্ত আমারই অলঙ্করণ করা, এটা তো তোমরা জানোই। বইটা খুলে আরেকবার দেখিয়ে দিই, এই যে মুনমুন আলম খান লেখা। সো এই বইয়ের ডিজাইনও কিন্তু ডিজাইনাররাই করছে। কানের দুল, গয়নাগাটি যা কিছু আছে সবই কিন্তু কোনো না কোনো ডিজাইনারকেই ডিজাইন করতে হয়। ডিজাইনারের ডিজাইন করা জিনিসটাই আমরা বাজারে পাই এবং আমাদের কাছে যেটা দেখতে ভালো লাগে সেটা আমরা চুজ করে বাসায় নিয়ে আসি। এই সব গয়নাগাটি আমার, এবং আমি এই ব্যাপারে খুবই চুজি। আমার কাছে কিন্তু ডিজাইন ভালো না লাগলে আমি কিনি না। দোকানে গিয়ে দেখি এই যে চিপসের এত এত ভুরি ভুরি প্যাকেট, সেখান থেকে শুরু করে যত রকমের জিনিস সব কিছুই বাইরের প্যাকেজিংটা ডিজাইন করা। এই যে দেখো ড্যাংলার ঝুলতেছে, অ্যাড, এই কাগজগুলো ডিজাইন করা। কেন রেখেছে? কারণ মানুষ দেখে যাতে আকর্ষিত হয়। এরকম আরও অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। তাই বুঝতেই পারছো যে এই সোসাইটিতে আর্টিস্টরা আসলে কি কাজ এবং আর্টিস্টরা আসলে কি করে। তাই তোমরা যদি কেউ আর্টিস্ট হতে চাও, আমি বলবো নিজের বেস্টটুকু দিয়ে পড়াশোনা করো, নিজেকে তৈরি করো এবং অনেস্টির সাথে কাজ করো। যেটাই করো না কেন সেই কাজটায় বেস্ট হওয়ার ট্রাই করো, কারণ বেস্ট হওয়া ছাড়া কোনো ধরনের চেঞ্জ আনা পসিবল না। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। ভালো থেকো। আর ও হ্যাঁ, তোমরা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কোন কাজটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে এবং কি ভাবনা তোমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়।